পিতা নয়, মোদের পিতা নয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিশ্ববিখ্যাত পর্যটক কেন্দ্র সুন্দরবনের উত্তরে আমাদের এই যানজট মুক্ত নগরী, সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতিক মুক্ত খুলনা বিশ্ববিদ্যালয় দ্বারা গর্বিত আমাদের এই খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের এই মিলনায়তনের বিটেন বাংলার সেরা সাধক অনুষ্ঠানটি আপনারা দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা, এখানে শব্দ শুধু। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সামাজিকভাবে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমার সামনে উপস্থিত আমার ছোট ভাই বোনেরা, তোমাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা এখানে এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, আমি তোমাদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আর এই বিটিএন বাংলা যে এই একটা অনুষ্ঠান, এই যে গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য ধরে রাখার জন্য যে অনুষ্ঠানটা পরিচালনা করতেছে, এর জন্য বিটিএন বাংলাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা ঠিক মতো লেখাপড়া করবা, তোমাদের লেখাপড়া উৎসাহ দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা মূলত করা। তো তোমরা ঠিকভাবে লেখাপড়া করবা, সামনের দিকে এগিয়ে যাবা, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই যদি ভালোভাবে লেখাপড়া করো, আমাদের মতো এই যে আমরা এখন যেখানে বসে আছি, আমি নিজেকে ক্ষুদ্র কর্মী মনে করি, তারপরেও আমি একটা স্থানে যে এসে বসছি, তোমরা আগামীতে এখানে এসে বসবা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখানে জন্মগত শিল্পী কবি সাহিত্যিক, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করার জন্য বিটিএন বাংলার উদ্যোগে একটি মনোজ্ঞ আনন্দঘন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজনে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি বৃন্দ, প্রিয় সহকর্মী বৃন্দ, স্নাতক শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করলাম সুন্দর একটি আনন্দঘন পরিবেশের মাধ্যমে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা, যেটা আমাদের মধ্যে একটা ব্যাপক সাড়া জাগিয়েছে। এই প্রতিযোগিতায় যেমন আমরা আনন্দ পেয়েছি, পাশাপাশি কাঁঠাল একটা মৌসুমী ফল, অত্যন্ত শক্তিশালী একটা ফল, আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিটিএন বাংলা থেকে যে আয়োজনটা করেছেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে, এই কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতার মাধ্যমে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই কাঁঠালের যে বীজগুলো, যে যত বেশি খেতে পেরেছে সে প্রথম, তারপর দ্বিতীয়, তৃতীয়, এবার পুরস্কৃত হবে তারা। পাশাপাশি এই বীজগুলো তার বাড়িতে গিয়ে লাগাবে, যেমন বৃক্ষরোপণের বিকল্প হিসেবে এটা কাজ করবে। সুতরাং আজকের যে আয়োজনটা হয়েছে সব দিক থেকে সমৃদ্ধ হয়েছে। আমি বিটিএন বাংলাকে বিদ্যালয়ের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক আব্দুল আলিম ভাইকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যে প্রধান অতিথি মহোদয়, আমার বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়ের আপন বড় বোন, তিনি আমাদের মাঝে এসেছেন। তিনি একজন সামাজিক কর্মী,
তিনি বিভিন্নভাবে সমাজে অবদান রাখেন, তার একটা নিদর্শন এখানে রাখলেন। আমি তার জীবনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। বিশেষ অতিথি মহোদয়গণ, যারা সামাজিক কাজে ব্যস্ত এবং সামাজিক কাজ করতে চান, তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আপনাদের সামাজিক কাজে এগিয়ে যান, বিদ্যালয়ের কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই কাঁঠাল খাওয়া প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর মনীষা মণ্ডল, সে 20টি কাঁঠালের কোষ খেয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণীর হিনা, সে 18টি কাঁঠালের কোষ খেয়েছে। যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া এবং নাজমা, তারা উভয়ে 17টি কাঁঠালের কোষ খেয়েছে। তাদের সকলকে বিজ্ঞান বাংলার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ছাত্রদের মধ্যে নবম শ্রেণীর সালমান, অষ্টম শ্রেণীর সাকিব এবং অষ্টম শ্রেণীর বুলবুল, তারা তিনজনেই 20টি করে কাঁঠালের কোষ খেয়েছে। তাদের তিনজনকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হচ্ছে, কিন্তু লটারির মাধ্যমে তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে। লটারির মাধ্যমে প্রথম স্থান অধিকার করেছে সাকিব, দ্বিতীয় স্থান অধিকার করেছে বুলবুল এবং তৃতীয় স্থান অধিকার করেছে সালমান। চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন পেরিয়ে বড় হয়েছে। হার জিত চিরদিন থাকবে, হার জিত চিরদিন থাকবে। আজকের এই অনুষ্ঠানটি আপনারা যে যেখান থেকে দেশে কিংবা বিদেশে দেখলেন এবং শুনলেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। দিতে হচ্ছে যে আজকের মতো বিদায়, আবার কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিচ্ছি এখনকার মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসল কথা সামনে যাব, ওই গুলো কেউ পিছে। বাংলা।